পাকিস্তানের সামরিক শাসন জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশে এসে বাংলাদেশের তৎকালীন অবিসংবাদিত নেতা, মেজরিটি পার্টির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে পাকিস্তানের সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। এ ব্যাপারে অনেকের অনেক কথা আছে, কিন্তু আমি মনে করি 1 মার্চ ইয়াহিয়া খান যেদিন পার্লামেন্ট স্থগিত করলো এবং 26 মার্চ পর্যন্ত প্রত্যেকটা দিন বাঙালি জাতির কাছে গৌরবময়। কিন্তু এইবার মার্চ মাস চলে যাচ্ছে, মনে হলো মার্চ মাস বোধ হয় করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাস ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, এর আগে ডিসেম্বর মাস বিজয়ের মাস, মানুষ পরাজিত হয়ে মাথা নিচু করে হেঁটেছে। এই দেশটা এখন এইভাবে চলছে। মুক্তিযুদ্ধ নাই, স্বাধীনতা নাই, মানুষের কোনো অধিকার নাই। কবে অধিকার আসবে তাও আমি জানি না। আমরা কেউ কথা বলি না, অথচ এই দেশটা সৃষ্টি করার জন্য 30 লক্ষ লোক আমরা জীবন দিয়েছিলাম। আমরা যুদ্ধে গিয়েছিলাম, এখানে অনেকেই বসা আছে। আমরা মাকে কাঁদিয়ে বাপের বাহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে বাংকারে থেকে যুদ্ধ করে স্বপ্নে দেখেছিলাম গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, বাঙালি জাতির ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা আসবে। সব শেষ হয়ে গেছে। কিন্তু এখন মানুষের সংখ্যা আমাদের 17 কোটি। আমরা কেউ কথা বলি না, আমরা কেউ কথা বলি না। এই যে কথা না বলার যে সংস্কৃতি শুরু হয়েছে, হয় এটা আমরা মরে গেছি এই কারণে কথা বলি না, কবরে চলে গেছি, তা না হলে আমরা সব স্বার্থপর। কোনটা আপনারা বিবেচনা করবেন? আমরা কোনটা? এই মুহূর্তে দেশে গণতন্ত্র আসা উচিত। এই মুহূর্তে এই দেশে একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত এবং দেশের মানুষের ভোটে, মেজরিটির ভোটে যারা নির্বাচিত হবে তারা অন্যদেরকে নিয়ে দেশ চালানোর জন্য ট্রেনটাকে লাইনে তোলা উচিত। সোজা হিসাব, এর বাইরে কোনো হিসাব নাই। এখন কিছু চোরটা নব্য ধনী হওয়ার জন্য ইলেকশনটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে। আর এই কথা বলতে গেলেই দেশটাকে তারা 2 ভাগ করে ফেলছে। 2 ভাগ কি? 6 মাস এই দেশে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ আইসিইউতে ছিল। 6 মাস পর্যন্ত এই সরকার মুক্তিযোদ্ধা 71-এ কোনো মুক্তিযোদ্ধা যুদ্ধ হয়েছিল এটা স্বীকার করে নাই। এখন ফজলুর রহমানদের মতো কিছু বুকা মানুষ যারা চাপার মধ্যে জুতার বাড়ি খায়া কিশোরগঞ্জের পোস্টারে মুক্তিযুদ্ধের কথা কই, এই অপরাধে এখন ওরাও এই চুপ করে থাকো, এখন ওরাও গলা টান্দা বলে মুক্তিযুদ্ধ একটা নাকি হয়েছিল। কাজে আমি আপনাদেরকে একটা কথা বলি, দেশ না থাকলে উন্নয়ন থাকবে না। আর কিশোরগঞ্জে উন্নয়ন তো হবেই না, দেশেই নাই, কিসের উন্নয়ন?